ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে আবারও অঙ্কের আরেকটি ক্লাস নিয়ে। লাস্ট ক্লাসের পিডিএফটা তোমাদের গ্রুপে দেওয়া হয়নি, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। যারা অন্য প্ল্যাটফর্মে দেখছো তারা মনে রাখবে স্মার্ট গ্যালাক্সি বলে সার্চ করবে, টেলিগ্রামের গ্রুপে জয়েন করবে, সমস্ত যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। অবশ্যই স্টুডেন্টস একই পার্টের মতোই আমাদের আজকে যে নতুন পার্টটা শুরু হতে চলেছে সেটা হলো যৌগিক অনুপাতের পার্ট 1, এবং এই প্রশ্নগুলো সমস্ত আমাদের ডব্লিউপি কনস্টেবলের যে বইটা রয়েছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং কিছু কোশ্চেন আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল থেকে নেওয়া হয়েছে, সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজনে সেটা অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তো আমি আজকে শুরু করব। আজকে যে ক্লাসটা নেই সেটা হলো যৌগিক অনুপাতের ক্লাস। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে অন্যান্য ক্লাসগুলোর প্লেলিস্ট আকারে। আর যারা আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাও, যেটা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, বালুর হেড অফিস, এবার গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা রয়েছে, তারা এই যে নাম্বারটা রয়েছে 7384198320, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আমরা ফটাফট শুরু করে নেব আজকের যে বিষয়টা নিয়ে, আজকের যে ক্লাসটা নিয়ে, সেটা আমাদের কি রয়েছে যৌগিক অনুপাত। এবং আজকে আমাদের যৌগিক অনুপাতের যে প্রথম প্রশ্নটা সেটা কি আছে এবার আমরা এক নজরে দেখে নেব, ঠিক আছে? তো আমাদের আজকে প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নাও এক নজরে। বলেছে 15টি কলমের দাম 198 টাকা হলে 25টি কলমের দাম কত হবে? একদম সিম্পল একটা অঙ্ক দিয়ে আমাদের শুরু হয়েছে, তাই না? যে যদি 15টা কলমের দাম হয় 198 টাকা, তাহলে বলে যে 25টা কলমের দাম কত। তো আমাকে জানতে হবে এর শর্টকাটসগুলো। ঐকিক নিয়মে করা যাবে না, ঐকিক নিয়মে করলে অনেকটা বেশি সময় লেগে যাবে। আমার চেয়েছে যেটা উত্তর চেয়েছে সেটা দিয়ে আমরা সবসময় সেটাকে গুণ করব, এবং মাথায় রাখবে তার পরিপ্রেক্ষিতে যেটা আছে সেটা সবসময় বসবে আমার কোথায়? নিচে। এবং যেটা বের করতে বলেছে 25টা কলমের দাম বের করতে বলেছে, 25টা কলম চলে যাবে ওপরে। 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 3 6 18, 3 6 18, 5 6 30, 330। অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। একদম বেসিক একটা অঙ্ক করতে আমরা শুরু করলাম, ঠিক আছে? পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখে নাও ফটাফট এক নজরে। কি বলা রয়েছে? 35 জন লোক 3 দিনে তোমার হচ্ছে 49 মিটার দীর্ঘ একটা প্রাচীর তৈরি করতে পারে, তবে 20 জন লোক 6 দিনে এমন কত বড় একটা প্রাচীর তৈরি করতে পারবে? এটার আজকের আমাদের প্রথম সূত্র। একটা সূত্র তোমরা লিখে নেবে, অঙ্কটা করার আগেই সূত্রটা লিখে নেবে। সূত্রটা কি রয়েছে? M1 D1 T1 by W1 M2 D2 T2 by W2। এখানে M হলো মানুষের পরিমাণ, সেটা পুরুষ হতে পারে, ছেলে হতে পারে। D হলো দিন, T হলো সময় মানে ঘন্টা হতে পারে, আর W হলো কাজের পরিমাণ, তো তোমরা এটা মাথায় রাখতে হবে যে M1 D1 T1 by W1 equal to M2 D2 T2 by W2। এই সূত্র অ্যাপ্লাই করে তোমরা এটাকে করে নিতে পারবে, বা ডিরেক্টলিও করতে পারে, কোনো অসুবিধা নেই। এই সূত্রটার অ্যাপ্লিকেশনও আমি এখানে দেখাবো, এবং এটা শর্টকাটে কিভাবে করা যায় আরো শর্টকাটে সেটা দেখতে হবে। আমার এখানে প্রাচীর তৈরি করা একটা কাজ, এমন কত বড় প্রাচীর, মানে কত মিটারের প্রাচীর। তো আমার কোনটা চেয়েছে? W2টা চেয়েছে। পরের পার্টটা আমার কোশ্চেন থাকে সবসময় কতজন, যেটা যতটুকু দেওয়া থাকে এই ইনফরমেশনের মধ্যে ততটুকুই লিখবো, বাকিটা আমরা ছেড়ে দেবো। এখানে আমার কি চেয়েছে? 35 জন মানুষ 3 দিন, বাস। ঘন্টা দেওয়া নেই, তো ঘন্টাকে এখানে লেখার দরকারও নেই। কত মিটার করবে? 49 মিটার। আর পরে আছে কতজন? 20 জন লোক 6 দিন, আর এটাকে এক্স ধরে নাও। মানে এক কথায় যেটা আমার চেয়েছে উত্তরে সেটাকে এক্স ধরে নাও, তাহলেই হয়ে যাবে। বাস এটাকে কাটাকাটি করবো। 7 দিয়ে কাটলে 7 7 49, 5 7 35, 5 দিয়ে কাটলে 4 5 20, 3 দিয়ে কাটলে 3 2 6, এক্স উপরে চলে যাবে। আর এখানে কত হলো? 4 7 28, 28 2 56। অর্থাৎ অপশন সি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। এবার তো এটাকে কিভাবে করা যেতে পারে, যেটা প্রশ্ন চেয়েছে সেটাকে আবার লিখে নেবে। দেখো কি চেয়েছে, কত মিটারের প্রাচীর তৈরি করতে হবে। তো যেখানে কত মিটার দেওয়া রয়েছে 49 মিটার এখানে দেওয়াই রয়েছে, গুণ করো। আচ্ছা, কাজের পরিমাণ আমার রয়েছে 49 মিটার। এবার বাকি পার্টগুলোকে ফিক্স করে একটা একটা করে দেখো। দিন ধরে রাখো সমান। দিন যদি সমান হয়, প্রথমে কতজন লোক ছিল? 35 জন লোক। পরে কতজন লোক আছে? 20 জন লোক। তাহলে আমার দিনটা জোন বাড়লো না কমলো? জোন আমার কমে গেল। তাহলে জোন যদি কমে যায় তাহলে কাজের পরিমাণটা, মানে কাজ কি বাড়বে না কমবে? ডেফিনেটলি আমাদের কমবে। তাহলে যদি কমে তাহলে ছোটটা রাখবো উপরে, বড়টা রাখবো নিচে। যেটা ছোট সেটা উপরে, বড়, কেননা আমার কাজের পরিমাণ কমবে, জন কমলে কাজের পরিমাণ কমবে। পরে কি আছে? পরের বার দিন, 3 দিন ছিল, এখন আছে 6 দিন। তাহলে আমার কি হলো? দিন বাড়লো। তাহলে মানুষ যদি একই থাকে
কাজের পরিমাণ যেটা আছে সেখানে যদি দিন বাড়ানো হয় তাহলে কি হবে, ডেফিনেটলি কাজের পরিমাণটাও বাড়বে। কাজের পরিমাণ বাড়লে কি হবে, বড়টা যাবে উপরে, ছোটটা যাবে নিচে। এটাও তুমি যদি কাটাকাটি করো সেম রেজাল্ট বেরোবে। 5 দিয়ে কাটলে 5 7 35, 4 5 20, 3 দিয়ে 3 2 6, 7 7 49, 4 7 28, 8 2 56। তো এই দুটো প্রসেস রয়েছে, এই দুটো প্রসেসের মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো। তোমাদের বলে রাখি, আপকামিং যে আমাদের ডাব্লিউবির পরীক্ষাটা আসতে চলেছে বা কেপির এক্সামটা হতে চলেছে বা ক্লার্কশিপ যেটাই বলো না কেন, এখানে একটা এই সূত্রের উপরে অঙ্ক পাবেই, 100% কনফার্ম থাকো, এই সূত্রের উপরে একটা অঙ্ক পাবেই। তোমাদের সিম্পল রাখতে হবে, তাড়াতাড়ি করতে হবে, এবং যাতে করে তোমাদের সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা কি রয়েছে, 3 নম্বর অঙ্কটা দেখে নাও। সেম অঙ্ক, অলমোস্ট সেম। একটি দুর্গে 150 জন সৈন্যের মধ্যে 50 দিনের খাবারের ব্যবস্থা ছিল। মানে কতজনের ছিল, 50 জনের খাবারের ব্যবস্থা সেখানে ছিল। 20 দিন পর 50 জন সৈন্য দুর্গ থেকে চলে যায়। এটা আরো বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, এই প্যাটার্নটাই সবচেয়ে বেশি দেয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এটা আমাদের ছেড়ে চলে যায়, অবশিষ্ট খাদ্য কতক্ষণ স্থায়ী হবে। ঠিক আছে, তো আমার 20 দিন পর, মানে 20 দিন অবধি যা হিসেব ছিল সেই হিসাবেই ছিল। মানে 20 দিন অবধি যেভাবে ওরা চলছিল তাতে করে 150 জন 50 দিন ধরে খেতে পারত। কিন্তু এখন বর্তমানে 20 দিন পর, মানে আর কত রিমেনিং ডেট আছে, 30 দিন। মানে 20 দিন পর 150 জনের যে খাবার আছে সেটা কতজন খাবে, 30 দিন ধরে ওরা খাবে। কিন্তু 150 দিন পর, 20 দিন পর এখন 50 জন চলে গেছে, ছেড়ে চলে গেল, তাহলে টিকে থাকলো কত, 100 জন। কতদিন মানে ধরে অবশিষ্ট খাবার খাবে, তো দিনটাকে কি ধরে নেবো, এক্স। মানে প্রথম ফর্মুলাটা M1 D1 T1 বাই W1, হ্যাঁ W1 ও নেই T1 ও নেই, M1 আছে D1 আছে, জাস্ট যেটুকু আছে আমরা সেটুকুই লিখবো। বাস এটা কাটাকাটি করলে আমার উত্তর পেয়ে যাবে 0 0 0 0। তাহলে কত হচ্ছে, x = 3 × 45 দিন। মানে বাকি যে খাবারটা আছে সেটা দিয়ে সৈন্যদের কতদিন চলবে, 45 দিন চলবে। এবং এইটাও কিন্তু তোমাদের যদি বলি আমি, এবার ডাব্লিউবি পুলিশ বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো, এই প্যাটার্নের অঙ্ক কিন্তু একটা ডেফিনেটলি তোমার পরীক্ষা হলে দেখতে পাবেই পাবে, শিওর থাকো। অবশ্যই মনে রাখবে স্টুডেন্টস, আমাদের আজকে যে ক্লাসটা আমরা করাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যারা আমি হেড অফিস আগেই বলে দিলাম। আমাদের বালুঘাট হেড অফিস গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদায় রয়েছে, যেখানে আমরা দীর্ঘ 8 বছর ধরে কিন্তু আমরা জেএসএসসি, জিডি বলো, জিডির তো এখন নতুন ব্যাচে ভর্তি চলছে, ডাব্লিউবি বলো, কেবি বলো, রেলওয়েজ বলো, ক্লার্কশিপ বলো, পিএসসির এক্সাম বলো, এসএসসির এক্সাম বলো, এএনএম, জিএনএম, রেপুটেশনের সঙ্গে, ফুল রেপুটেশনের সঙ্গে কিন্তু আমরা কন্টিনিউ করিয়ে যাচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। বুক যদি নিতে চাও তাহলে বুক, যদি মনে করো যে বুঝতে পারছো না, কমেন্টসে জানিয়ে দেবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, সেখানেও যোগাযোগ করতে পারবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আবাসিক শুধু বালুঘাটে রয়েছে। ফ্যাসিলিটিস যদি জানার হয়, এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবে। আমাদের সম্পূর্ণ বই, সার্টিফিকেট, নোটস, মক টেস্ট সবই দিয়ে দেওয়া হয়। ওএমআর শিটে সম্পূর্ণ মক টেস্ট, ক্লাস, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সবই পেয়ে যাবে। এবার তো মাঠের ট্রেনার দ্বারা প্র্যাকটিস, আবাসিক ম্যাডাম আসেন সারাদিন পরে, যদি কোনো ডাউট থাকে সেই ডাউটটাও ক্লিয়ার করে দেওয়া হয়। পুরুষের ক্ষেত্রে 2800, মেয়েদের ক্ষেত্রে 3100 টাকা বরাদ্দ করা হয় আবাসিকের ক্ষেত্রে থাকা খাওয়া বাবদ। এবার তো অ্যাডমিশন ফিস যেটা 6 মাসে 9600, 1 বছরে 13600 এবং লাইফ টাইম 19600। তোমরা লাইফ টাইমে ভর্তি হলে চাকরি কন্ট্রাক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে, যতদিনে চাকরি পাচ্ছে ততদিন রোটেশন নিতে পারবে। অনলাইন কোর্সের ক্ষেত্রে মাত্র 999 টাকা, 1 বছরের ফিস 1500। অনলাইনের ক্ষেত্রে রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সবই পেয়ে যাবে। 3 দিন সপ্তাহে ক্লাস, 4 ঘন্টা করে প্রায় হয়ে থাকে ক্লাস। অনলাইন অ্যাডমিশনের জন্য এই নাম্বারে পেমেন্ট করে, যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে করে দিতে পারবে, স্ক্রিনশট দিয়ে দেবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। আমাদের সম্পূর্ণ ক্লাসরুম, এসি ক্লাসরুম, ফ্রি ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই সবকিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমরা যৌগিক অনুপাত অঙ্কের আমরা কিন্তু 3টা অঙ্ক আমরা এখানে কমপ্লিট করে দিলাম। এখন আমরা কমপ্লিট করবো 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে এক নজরে আমরা দেখে নেবো। এবার বলেছে কি, যদি 12 জন ছুটোর দিনে 6 ঘন্টা কাজ করে 24 দিনে 460টা চেয়ার তৈরি করে, তাহলে 18 জন কাঠমিস্ত্রি 8 ঘন্টা কাজ করে 36 দিনে কতগুলো চেয়ার তৈরি করবে। সেম প্রসেস, কতগুলো চেয়ার তৈরি করবে, আমার এখানে 460টা প্রশ্ন চেয়েছে, মানে কতগুলো, যেটা প্রশ্ন চাইবে আমার প্রশ্নের মধ্যে যেটা আরেকটা দেওয়া থাকবে সেটাকে আমরা গুণাকারে রাখবো। এবার আমরা মিলাবো জনে। আমার এখানে কি হয়েছে, প্রথমে জন বেড়েছে। যদি আমার জনের পরিমাণ বাড়ে স্টুডেন্টস, ঠান্ডা মাথায়, যদি আমার জনের পরিমাণ বাড়ে তাহলে আমার কি হবে, ডেফিনেটলি আমার কি হচ্ছে, চেয়ারের মানে করারও পরিমাণটা বাড়বে, এটা আমার মানে শিওর এটা। তাহলে 18 বড়টা যাবে উপরে, ছোটটা আসবে নিচে। পরে কত ঘন্টা বাড়ছে, যদি আমার দিন ফিক্সড, লোক ফিক্সড, ঘন্টাও আরো বাড়াই, আরো চেয়ার বেশি হবে, তাহলে 8 উপরে যাবে, 6 নিচে আসবে। আর দিন কি আছে, 24 দিন আর 36 দিন, এটাও সিম্পল। যদি আমার বেশি দিন ধরে কাজ হয় তাহলে আরো বেশি চেয়ার প্রোডাকশন হবে,
তার মানে বড় কত আছে 36 উপরে যাবে, 24 আমার নিচে চলে আসবে, বাস দ্যাট ইজ ইট। এটাই করলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে 3 12 36, 3 2 6। ঠিক আছে, তোমরা নিজেদের মতো কাটতে পারবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। 3 8 24, 3 6 18, 6 দিয়ে কাটলে এটা 3, তার মানে 0, 3 6 18, 3 4 12 1 13, মানে 1380টা। অর্থাৎ অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। মোট কটা চেয়ার তৈরি করা হবে? 1380 খানা কিন্তু চেয়ার তৈরি করা যাবে। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। নেক্সট স্টুডেন্ট, এগিয়ে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবার আমাদের বিশ্রামের অঙ্ক আছে, বিশ্রাম ছাড়া আছে। এই অঙ্কটা তোমাদের এখন অব্দি আশা করি এখনো করোনি তোমরা। এই অঙ্কটা এলআইসির পরীক্ষায় এসেছিল, এই অঙ্কটা আমরা পিক করেছি। এই অঙ্কটা কিন্তু আগামীতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় পরীক্ষার জন্য। রবি প্রতিদিন 9 ঘন্টা বিশ্রাম নিয়ে 40 দিনে কোনো দূরত্ব অতিক্রম করতে পারে। সে কত দিনে সে আগের চেয়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে দ্বিগুণ গতিতে, প্রতিদিন দ্বিগুণ বিশ্রাম নিয়ে? একদম ইন্টারেস্ট, মানে ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। এটা তোমাদের আসার মতো একটা কোশ্চেন এই বছরে। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা জেনারেলি এসএসসি, এমটিএস, সিজিএল এই ধরনের পরীক্ষাকে বেশি দেখতে হবে। আচ্ছা, হিসাবটা হলো এরকম, 9 ঘন্টা যদি ও বিশ্রাম নিয়ে কাজ করে, তাহলে 40 দিনে একটা নির্দিষ্ট দূরত্ব, সাপোজ ধরে নাও এক্স দূরত্ব অতিক্রম করে, আগে বুঝে নাও। তো বলেছে সে কত দিনে, মানে এখানে প্রশ্ন কত দিনে সে আগের চেয়ে দ্বিগুণ দূরত্ব, মানে 2x দূরত্ব অতিক্রম করবে দ্বিগুণ গতিতে। মানে গতি যেটা, যদি ওর গতি আগে 1 থাকতো, এখন গতি হয়ে গেছে 2, আর প্রতিদিন দ্বিগুণ বিশ্রাম নিয়ে। বিশ্রামও নেবে আবার ডবল, মানে আগে যদি 1 বিশ্রাম নিতে, এখন আবার 2 বিশ্রাম নেবে। তাহলে মানে এটা একটা ক্যালকুলেটিভ অঙ্ক। হ্যাঁ, এটাকে সবাই মাথায়, মানে অঙ্ক থেকে বেশি এটা বুঝতে হবে, বুঝলে অঙ্কটা হয়ে যাবে ভালো। দেখো, আমি যদি দ্বিগুণ দূরত্ব যাই, এক এক করে বুঝবি, ঠিক আছে, তাহলে আমার 9 ঘন্টা যেটা বিশ্রাম নিত সে, এবং 40 দিনের হিসাব, ঠান্ডা মাথায় বুঝবে। 9 ঘন্টা করে বিশ্রাম নিত এবং 40 দিনের হিসাব। এখানে 9 ঘন্টাটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবেই না এখানে। ঠিক আছে, কারণ আমরা ডাইরেক্ট 40 দিনের হিসাবটাকে আমরা ক্লিয়ার করতে পারবো। দেখো, বলেছে কি 40 দিনে দ্বিগুণ দূরত্ব, তাহলে যে দূরত্ব আমি 40 দিনে কমপ্লিট করতাম, সেই দূরত্ব এখন কমপ্লিট করবো কতদিনে? 80 দিনে। যদি ডিস্টেন্স ডবল হয়ে যায়, তাহলে আমাকে যেতেও আমাকে ডবল হবে, মানে সময় আমার ডবল লাগবে, তাহলে আমার 80 দিন লাগবে। নেক্সট, দ্বিগুণ গতি এবার আমি ডবল করে দিলাম, তাহলে যত গতি বাড়বে তত আমার সময় কম লাগবে এবং আমি তত কম সময় কভার করতে পারবো। তাহলে গতি এবং সময়ের সম্পর্ক সবসময় কি হয়? ব্যস্তানুপাতিক। তো গতি যদি দ্বিগুণ হয়, তাহলে সময় আমার হয়ে যাবে অর্ধেক। আবার ব্যাক টু 40। আবার বলছি প্রতিদিন দ্বিগুণ বিশ্রাম নিয়ে, এবার বিশ্রাম আবার ডবল নিয়ে নিচ্ছে, তাহলে 9 ঘন্টা জায়গায় সে 18 ঘন্টা বিশ্রাম নিচ্ছে। তাহলে হিসাব কি হলো? আবার কি হচ্ছে, সে কিন্তু আরো কম যাবে। এটা কিন্তু সবার আগে মাথায় রাখবে, ও কিন্তু যে মানে যাওয়ার যে পথটা রয়েছে সেটা কিন্তু আরো কম যাবে। ঠিক আছে, মানে ও হচ্ছে যেটা 40-এর হিসাব আছে, সেটা মানে 40 দিনে যেটা যাওয়ার কথা, তাহলে কিন্তু ওর যদি বিশ্রাম ডবল নিয়ে নেয়, তাহলে সময় আরো বেড়ে যাবে। কত হলো? আবার দ্বিগুণ তার সময় লেগে যাবে, মানে মোট হলো 80। তাহলে ফাইনালি সেই ভদ্রলোক দ্বিগুণ দূরত্ব, দ্বিগুণ গতিতে এবং প্রতিদিন দ্বিগুণ বিশ্রাম নিয়ে যদি যায়, তাহলে সেটা সে 80 দিনে কভার করবে। ঠিক আছে, এটা একটা পিওর কনসেপচুয়াল ম্যাথ ছিল, যেটা তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। কি বলেছে? 6 নম্বর প্রশ্ন, সরি। যদি 3 জন বা 6 জন ছেলে একটি কাজ 40 দিনে করতে পারে, তাহলে 6 জন পুরুষ বা 8 জন ছেলে একই কাজ কতদিনে করতে পারবে? 100% গ্যারান্টিতে বলছি, তোমরা 2024-এ যতগুলো পরীক্ষা হতে চলেছে, সে তোমরা ডাব্লিউপি বলো, বা আমাদের কেপি বলো, বা ক্লার্কশিপ বলো, বা এসএসসি জিডি বলো, বা অগ্নিবীর বলো, বা তোমাদের যদি বলো যে সিজিএল বলো, সিএইচএসএল বলো, যাই পরীক্ষা বলো না কেন, 100%, বা মানে জিডি বলো, যাই বলো, 100% একটা বা দুটা পরীক্ষা বা 3টা পরীক্ষাতে পাবে, গ্যারান্টিতে বলছি। এটার একটা শর্টকাটে আমি তোমাদের অঙ্কটা করাচ্ছি। মাথায় রাখবে, যদি প্রশ্নে এরকম বা দেখতে পাও এবং উত্তর করার সময় এবং দেখতে পাও, তাহলে যেটা উত্তরে চাইবে সেটাকে ওপরে রাখবে, আর যে একই জিনিস, একই বিষয়টা প্রশ্নের মধ্যে রয়েছে সেটাকে নিচে রাখবে। রিপিট, বুঝিয়ে বলছি। এখানে কতজন লোক আছে? 6 জন পুরুষ, 6 রাখবো ওপরে।
এখানে কয়জন লোক? 3 জন, 3 রাখবো নিচে, যোগ করবে এবং মানে যোগ। এবার কয়জন ছেলে? 8 জন ছেলে। এখানে উপরে কয়জন ছেলে? 6 জন ছেলে, সেটাকে রাখবো নিচে, বাস। এবার আমরা এটাকে হিসাব করবো। এখানে হিসাব কত হচ্ছে? 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 2, 2 দিয়ে 6 দুগুণ 12 যোগ 8, মানে কত হলো? 20 নিচে 6, ঠিক আছে। এইবার আমার হিসাব হবে হচ্ছে যে আমার এখানে রেজাল্টটা বেরোলো, ঠিক আছে, এখানে যে আমার যে যতদিন লেগেছে জাস্ট এটাকে উল্টিয়ে দেবো, এটাকে গুণ করবে, যে সময়টা আমার দেওয়া রয়েছে এটাকে উল্টিয়ে খালি আমরা এটাকে গুণ করে নেবো, অর্থাৎ 6 যাবে উপরে, 20 যাবে নিচে, উত্তর আমার বেরিয়ে আসবে 2, অর্থাৎ কত হলো? 12 দিন। তো রাইট অ্যান্সার কি হবে আমার? 12 দিন, অর্থাৎ অপশন ডি হবে রাইট অ্যান্সার। আই রিপিট, আরেকবার বলে দিচ্ছি, যেটা প্রশ্নে সেটা উপরে, যেটা উত্তর চেয়েছে 6 জন পুরুষ উপরে, যেটা প্রশ্নে চেয়েছে 3 জন পুরুষ নিচে, প্রশ্নে চেয়েছে 8 জন ছেলে উপরে, 6 জন ছেলে নিচে, যোগ করবে রেজাল্ট যেটা। প্রশ্ন কি দিয়েছে? কতদিন, সেই দিনটাকে এটাকে খালি উল্টিয়ে দেবে, উল্টিয়ে এটাকে গুণ করবে, রেজাল্ট বেরিয়ে যাবে। তো রাইট অ্যান্সার হবে 12 দিন। এই ধরনের শর্টকাট জানার জন্য স্টুডেন্টস তোমাদের কিন্তু অবশ্যই স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলকে করে রাখতে হবে সাবস্ক্রাইব, এবং ভিডিওগুলো করতে হবে যতটা সম্ভব ততটা করতে হবে শেয়ার। তোমরা খালি স্টুডেন্টস শেয়ারগুলো ঠিকঠাক করো, ঠিকঠাক ক্লাসেসগুলো করো, তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এবছরের যে এক্সামটা হবে সব থেকে বেশি কমন আমাদের বই বা আমাদের ক্লাস থেকেই আসবে, যেটা আমি সবসময় গ্যারান্টি দিই। কারণ আমাদের ভর্তির সময় যখন আমরা কোচিংও ভর্তি নই করাই, 70% উপরে গ্যারান্টি দিয়ে আমরা ভর্তি করাই যে কমন আমরা প্রোভাইড করবোই। এটা আমরা মিনিমাম বলছি, এর থেকেও বেশি আমরা প্রোভাইড করে থাকি, জাস্ট ফর সেফটি রিজন আমরা 70%কে মেনে চলি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন দেখে নাও, 7 নম্বর প্রশ্ন। 56 জন 24 দিনে একটি কাজ শেষ করতে পারে, 42 জন একই কাজ কত দিনে শেষ করতে পারবে? তো এটা থাকবে তোমাদের আজকে হোমওয়ার্ক, একদম বেসিক অঙ্ক, এটা থাকবে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে। এই হোমওয়ার্কটা তোমাকে একদম বেসিক অঙ্ক, আরেকবার বলছি, 56 জন 24 দিনে একটা কাজ শেষ করতে পারে, 42 জন একই কাজ কত দিনে শেষ করবে? অপশন রয়েছে 18 দিন, 32 দিন, 48 দিন, 98 না, কোনোটাই না। একদম পাতি একটা অঙ্ক, যেটা তোমরা অবশ্যই পাবে। কিছু সব প্রশ্ন তার কঠিন পাবে না, সব প্রশ্ন বা মডারেটর না, কিছু প্রশ্ন ইজিও পাবে। তো একদম ইজি কোশ্চেন ছিল, তোমাদের কাছে আমি এক্সপেক্ট রাখবো যে তোমরা কিন্তু অঙ্কটা কমপ্লিট করবে। পরবর্তী প্রশ্ন, একজন লোক একদিনে একটা কাজ শেষ করতে পারে, তাহলে 5 জন লোক একসাথে উক্ত কাজের যদি 5 গুণ কাজ কত সময় করবে? মানে এটা একটা দারুণই ইন্টারেস্টিং অঙ্ক। এখানে অনেকেই উত্তর 5 বলবে, অনেকে 25 বলবে, অনেকে 1 বলবে, খালি বোঝার। এটাও তোমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি একটু প্র্যাকটিক্যালি করে করো তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তারপর আমি একটা শর্টকাটটা মুখে বুঝিয়ে বলছি। সময় চেয়েছে তো এখানে 1 দিন আছে, 1 দিয়ে এটাকে গুণ করো। নেক্সট, আচ্ছা, প্রথমে কজন লোক ছিল? 1 জন লোক, এখন কজন আছে? 5 জন লোক। তাহলে যে দিন যদি যেটা আছে, দিন কত আছে? 1 দিন। লোক যদি বাড়ে তাহলে দিন কি হবে? কমবে, স্বাভাবিক ব্যাপার। আগে 1 জন ছিলেন, 5 জন আছে, তাহলে লোক বাড়লো, দিন কমবে, তাহলে কি হবে? 5 আসবে নিচে, উপরে চলে যাবে 1, গুণ। এবার কি বলেছে? কাজের পরিমাণ কি বলেছে? উক্ত কাজের 5 গুণ। যদি কাজ আমার বাড়ে তাহলে কি হবে? দিন আমার 100% বাড়বে। তাহলে 5 গুণ কাজ মানে 1 যদি আগের কাজ হয়, এখন কাজ হচ্ছে 5। কেন উপরে 5 দিলাম? কারণ কাজ বাড়ার সাথে সাথে দিনটাও বাড়বে। কাটাকাটি করলে কথা হচ্ছে স্টুডেন্টস একই হচ্ছে। এইবার তোমরা অনেকে না করে অঙ্কটা করো, না বুঝে করো, বেশিরভাগই উত্তর 100% আমি শিওর 5 দিন বলে দিয়েছে হয়তোবা। কিন্তু বুঝবে, লোক আর কাজের পরিমাণ যদি একইভাবে বাড়ে তো দিন বাড়ার তো প্রশ্নই উঠছে না। মানে 1 জন লোক কাজ করছে একদিনে, 2 জন করলে কি সেটা 2 দিন লাগবে? কখনোই না, তাই না? একটা কাজ 1 জন করলো, দ্বিতীয় কাজটা আরেকজন করলো, তৃতীয় কাজটা আরেকজন, চতুর্থ, পঞ্চম, একদিনেই কমপ্লিট হয়ে যাবে। তো রাইট অ্যান্সার হবে আমার অপশন বি, 1 দিন। এটাও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপচুয়াল ম্যাথ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি জলের ট্যাঙ্কের 3/16 অংশ 15 মিনিটে ভরা হয়, অবশিষ্ট ট্যাঙ্ক পূরণ করতে কতক্ষণ সময় লাগবে? মানে 16 ভাগের মধ্যে 3 ভাগ ভরায় 15 মিনিটে, বাকি কত থাকলো? 13 ভাগ। তাহলে এই 13 ভাগ পূরণ করতে আমার কত মিনিট সময় লাগবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। ক্লিয়ার? তাহলে আমার কত মিনিট আছে? 15 মিনিট।
আমাকে ভরাতে হবে কতটা, 13 ভাগ ভরাতে হবে। আর এই 15 মিনিটে কতটা ভরলো, 3 ভাগ ভরলো 16 ভাগের মধ্যে, তাহলে আমার 3 চলে আসবে নিচে। আমি একটু আগে অঙ্কটা যেটা বললাম, যেটা চাইবে, যেটা প্রশ্নের চাইবে সেটা, যেটা প্রশ্নের মধ্যে আরেকটা থাকবে সেটা দিয়ে গুণ করব, যেটা চাইবে সেটা উপরে, আর যার পরিপ্রেক্ষিতে সেটা চলে আসবে নিচে। তো দ্যাট ইজ ইট। এটা কাটলে কত হবে 5, হ্যাঁ তো 5 × 65, অর্থাৎ 65 মিনিটস, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, তাই একদম ইজি কোশ্চেন্স এবং কনসেপচুয়াল ভাবেই আমরা কিন্তু কমপ্লিট করাচ্ছি। আশা করছি অঙ্কগুলো তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, এবং আজকে তোমাদের যে লাস্ট কোশ্চেন, তোমাদেরকে লাস্ট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। যদি প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 400 জন লোক একটি কাজের 1/4 10 দিনে সম্পন্ন করতে পারে, তবে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করা উচিত যাতে তারা প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 20 দিনে বাকি কাজটা সম্পূর্ণ করতে পারে? একদম সিম্পল অঙ্ক। জন চেয়েছে, তাহলে আমার কত জন লাগবে, তাহলে 400 আমরা গুণ করব। নেক্সট, তাহলে এবার এক করে এগিয়ে যাই। প্রথমে কাজ ছিল 9 ঘন্টার, এখন কাজ হচ্ছে 8 ঘন্টা। সময় যদি কমে যায়, লোক আমাকে বাড়াতে হবে, কারণ যদি সময় কমে কাজটা কমপ্লিট করতে হলে কি হতে হবে, লোক বাড়াতে হবে। সময় কমলে লোক বাড়বে, অর্থাৎ 9 উপরে 8 নিচে। নেক্সট, 1/4 মানে 4 ভাগের 1 ভাগ কাজ, বুঝবে, 4 ভাগের 1 ভাগ কাজ। এখন কত বাকি কাজ কমপ্লিট করতে হবে, তাহলে বাকি কাজ মানে কি 4 ভাগের 3 ভাগ কাজ, অর্থাৎ আগে আমাকে 1 কাজ করতে হতো, এখন 3 কাজ করতে হবে। তাহলে আমার কাজের পরিমাণটা বেড়ে গেল। যদি কাজের পরিমাণ বাড়ে তাহলে আমার কি হবে, লোক আমার বেশি লাগবে, তার মানে বড়টা চলে যাবে উপরে, ছোটটা চলে আসবে আমার নিচে। নেক্সট, আমার আগে দিন কত ছিল 10 দিন, এখন দিন কত হয়ে গেছে 20 দিন, দিন বেড়ে গেছে। কাজ একটা আছে, কাজে আমার দিন বেড়ে গেল, আমাকে আগে 10 দিন টাইম দেওয়া হলো, আমাদের এখন 20 দিন করে দেওয়া হলো। তাহলে কি হবে, লোক কি অতগুলো আর লাগবে, কখনোই লাগবে না, কম লোক লাগবে। কম লোক লাগলে কি হবে, 10 চলে যাবে উপরে, 20 চলে আসবে নিচে, হয়ে গেল শেষ। এটা আমার ঘন্টা, এটা আমার কাজের পরিমাণ, এটা হয়ে গেল আমার লোক। বাস, এবার কাটাকাটি করে করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। 0 2 দিয়ে কাটলে কত হবে 200। ঠিক আছে, 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে তোমার হচ্ছে 8 2 16, 50 40। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে 25 × 27। তাহলে 25 25 কত আমাদের 625, 625 আর 50 কত হবে 675। কত রাইট অ্যান্সার হবে, সরি 675 জন লোক লাগবে। আগে কতজন ছিল 400 জন, তাহলে বাড়তি কতজন লাগবে 275 জন, অর্থাৎ অপশন সি 275 হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। বলছে বাড়তি কত লোক লাগবে, মোট তো লাগবে 675 জন, ঠিক আছে, বাড়তি কত লাগবে আমার 275 জন লোক আমার এক্সট্রা প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমার ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা হচ্ছে কিন্তু এতটাই। আবার বলছি, সব প্রশ্ন কিন্তু আমার অঙ্কের বইও পেয়ে যাবে। অঙ্কের বইটা আমি সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে আমি রিলিজ করে দেবো, সেটাও তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতেই পেয়ে যাবে। আর তা বাদে আমাদের বইগুলো যেগুলো রয়েছে, কেপি কনস্টেবল, জিএনএমএনএম, ডাব্লিউপি বা আমাদের কম্বো যে প্যাকেজটা রয়েছে, সেগুলোতেও কিন্তু এগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টে আমি বই রিলিজ করে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে বলছি। তো চালিয়ে যাও প্রিপারেশন। মনে রাখো, সেরা প্রস্তুতি সবসময় পাবে তোমরা কিন্তু স্মার্ট গ্যালাক্সিতেই, সেইটাকে টার্গেট করে তোমরা কিন্তু এগিয়ে যাও। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। ভালো লাগলে জাস্ট একটা রিকোয়েস্ট, শেয়ার করো, যতটা সম্ভব শেয়ার করো, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যা দরকার সব রয়েছে ডেসক্রিপশন বক্সে, এবং কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।